পুরো টগর ফুলের মধ্যে নতুন একটা টগর ফুল এসেছে সকালবেলা। জামাটা পরে তো হেভি লাগছে, সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা লাগছে। সেম ড্রেস হয়ে গেছে। কি করছো? খুঁজে পাচ্ছি না এই যে ঘরে। ফুল তুলছি ই সকালবেলা। বাবা, এই সকালবেলা স্নান করে নিয়েছো? নিয়ে আমার বউ অনেক কাজ করেছে, সকাল 4:30টার সময় ওঠে, মর্নিং ওয়াক করে, ওদের বেশি হয়ে গেছে। তারপরে আবার এসে বরের জন্য জলখাবার করে, চা করে, তারপর ছাদের উপরে যে গাছপালা যে তার যত্ন করে, না না, আগেকার মানুষরা অনেক তারপরে বেশি এসে কাজ করতো। দুপুরবেলা রান্না করে। সেই আন্দাজে আমি কিছুই করি না গো। না না, আমার বউ অনেক কাজ করে, এটা আমি স্বীকার করি সব সময়। বাবা, পুরো টগর ফুলের মধ্যে নতুন একটা টগর ফুল এসেছে সকালবেলা। দেখেছো বন্ধুরা কিরকম ভাবে সকাল সকাল ইয়ে করে জ্বালাতন করেছে। দেখেছো? কাজ করতে দিচ্ছে না, দেখো। অনেক ফুল তুলে ফেললে তো তুমি। দেখো সাজি ভর্তি হয়ে গেছে। ওরে আরো শাবাশ। ছাদে আরো ফুল রয়েছে। আর কি ফুল আছে এর মধ্যে? শুধু টগর ফুলই? না না, এই দেখো এটা হচ্ছে আমাদের গাছের হচ্ছে স্থলপদ্ম গাছ। এটা পরে পিঙ্ক হয়ে যাবে। প্রথমে সাদা ফুটেছে, পরে আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাবে, তখন দেখতে আরো ভালো ওরে লাগবে। বাবা, দুটো পদ্ম! ওপরে জবা ফুল আছে, বেলি ফুল আছে, ওগুলো তুলতে যাবো, আগে এটা তুলে নিই কারণ ও গাছে এখনো বলছে জবা আছে, বেলি আছে, টগর আছে, থোকা। গাছে এত ফুল ফুটেছে না, তুলে শেষ করতে পারছি না। আর এই গাছটা না বাবা লাগিয়েছে জানো, ডাল নিচে তো থেকেই অনেক। গাছ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বউ অনেক দিন পর সকালবেলা স্নান করেছে, একদম বাচ্চা বাচ্চা লাগবে যে। তো বাচ্চাই তো, বয়স বেড়েছে কিন্তু মনও এখনো বাচ্চা রয়েছে। তাই? দিল তো জামাটা পরে তো বাচ্চা। হেভি লাগছে, সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা লাগছে। হ্যাঁ, এই জামাটার একটা একটা আমার ইউটিউবের বন্ধু জামাটার লিঙ্ক চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি কারণ এই জামাটা আমি ফেসবুকে একজন লাইভ করেছিল, তার থেকে আমি এটা বানিয়েছি, মানে এটা কাস্টমাইজ। বাহ, ওই জন্য সরি যদি কেউ ওই জামাটার লিঙ্কটা আমি দিতে পারবো না। তবে আমার খুব পছন্দের এরকম ফ্রক, আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ? আর ফুল সকাল তুলে দিলে সকাল পারছি না, সাজিয়ে উপচে পড়বে এবারে। এবার তো আরো ছাদে থেকে দাও, কটা ছাদ থাক, কারো যদি দরকার হয় তখন নিয়ে যেতে অনেক পারো। রয়েছে। দেখো নিচে গাঁদা ফুল থাক, রয়েছে। আর কোথায় দেবে, থাক। ঠিক আছে। বৌমা, তুমি তো দেখছি সেই এই স্টার জলসাটা সিরিয়াল হতো, ওমা ওমা করতো। সেই তো উমা ফুল হয়ে গেল, কত টগর এই ফুল। দেখো দেখো বন্ধুরা, বেলি ফুল গাছ, এই কত দেখো বন্ধুরা, বেলি। এটা গন্ধরাজ, এটা হচ্ছে রক্ত জবা। তো এটা এখন তুলে সাজিতে রাখি। দেখো আর রক্ত। দূর থেকে জানো তো গন্ধটা আসছে কি এবার আমরা সুন্দর লাগছে। ছাদে এসে গেছি, এই যে আমার বউ এই সব ফুলের পরিচর্যা করে। এবার গন্ধরাজটা তুলছে। বাহ, এবার বেলি দেখতে পাচ্ছ কত বেলি হয়েছে, 15টার মতন বেলি ফুল হয়েছে একটু ছোট্ট গাছে। আমার বেলি গাছ এত সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে বেলি ফুল। ওই জন্য আমার বর কালকে আরো দুটো বেলি ফুল গাছ গিফট করেছে আমাকে। এই দেখো বন্ধুরা কত সুন্দর, প্রায় 10 থেকে 12টা বেলি ফুল আছে। তো এটা এখন রাখি। 15টা আমি গুনেছিলাম। ওই দেখো হলুদ একটা জবা ফুটেছে, তাই তো, কত এটা তো জানতাম বড়। না হলুদ ফুটবে। কত সুন্দর, যাবে ঠাকুরের চরণে। দেখো আর জায়গা নেই রাখার, আর জায়গা নেই রাখার। আর কিছু ফুল ফুটেছে আর কোনো ফুল ফুটেনি। দেখো এছাড়া অতিরিক্ত এই গাছে আমাদের অনেক ফুল আসছে। ও এখনো থোকা টগর দুটো আছে। অনেক দিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আসলে মাঝে গেছিলাম সিকিম, তোমরা তো সেই ব্লগগুলো দেখেছো, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো কিন্তু। আর আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই ব্লগগুলো এডিট করতে করতে আর এই সব ভিডিও করা হয়নি, তো এতদিন ধরে এডিটের কাজ সম্পন্ন করে আপলোড করে তারপর আমি আবার ডেইলি ব্লগগুলোর ভিডিওগুলো শেয়ার করছি। তো আজকে আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি। যা গরম পড়েছে, সকালবেলা স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে নিলে তারপর বাকি কাজগুলো আরামসে করে নেওয়া যায়। আর দেখো আসনটা কি সুন্দর শ্বেতশুভ্র লাগছে না বলো? সব আমাদের গাছের ফুল দিয়ে সাজিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এতই ফুল ফুটেছে যে আসনে দিয়েও এখনও গাছে ফুল রয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে না?
এখন পুজো দিয়ে যাব ব্রেকফাস্ট বানাতে। ওর আবার যখন তখন ডিউটি হয়ে যাবে, ওই জন্য ওকে ব্রেকফাস্ট দিয়ে রেডি করে রাখি, যদি ডিউটি দেয় তাহলে চটপটও বেরিয়ে যেতে পারবে ওই জন্য। এই গরমকালে রান্নাঘরটাকে মনে হয় কয়লার খনি। গনগনে আগুনের মধ্যে ঢুকতে কার ভালো লাগে বলো সকাল সকাল, কিন্তু কাজ তো করতে হবে না। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমাদের মতো হাউস ওয়াইফদের এই রান্নাঘরটাই কিন্তু সবসময় সঙ্গ। বলতে গেলে আমরা সবাই কিন্তু এই পেটের খিদের জন্যই কাজ করছি, তাই যতই গরম হোক রান্নাঘরে আসতেই হবে। তাহলে চলো এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে স্নানের আগেই এই ব্যাটারটা করে রেখেছিলাম। এটা হচ্ছে ওটস দিয়ে তৈরি ব্যাটার। এই ব্যাটারটা খুবই ইউজফুল, তোমরা এটা দিয়ে উত্তাপাম, আপ্পাম বা দোসাও করতে পারো। তো আজকে ওই তিনটের মাঝামাঝি জিনিসই করব আমি। যেহেতু ব্যাটারটা ওটস দিয়ে তৈরি, ওই জন্য ওটসের যে একটা ক্রিস্পিনেস থাকে সেই ব্যাপারটা এখানে থাকবে না। এটা হচ্ছে ক্রিস্পি ছাড়া দোসা। তবে গরমকালে কিছু ভারী না খেয়ে এরকম হালকা ওটসের কিছু যদি করা যায় তাহলে অনেক ভালো, মানে পেটও হালকা থাকে আবার পেট ভরেও, প্লাস হেলদিও। এই খাবারটা মানে এই ব্যাটারটা কিন্তু সুজি বা আটা দিয়েও করা যায়। আমি মাঝে মাঝে সুজি দিয়েও করি। সুজি দিয়ে করলে একটু ক্রিস্পি ভাবটা থাকে, কিন্তু ওটস দিয়ে করলে অতটা থাকে না। চলো 4-5টা বানিয়ে নিলাম, এবারে চাটনির সাথে এটা সার্ভ করে তোমাদের দাদাকে দিয়ে আসি। আজকে আর নারকোলের চাটনি করিনি, আজকে বাদামের চাটনি করেছি, যা গরম পড়েছে। এ নাও ধরো, কানে কম শুনে না কি কে জানে। না, এটা হচ্ছে আপ্পাম বলে, এটা দক্ষিণ ভারতীয় খাবার। তো দোসা আর হচ্ছে আপ্পামের মাঝামাঝিটা আমি করেছি, মানে দোসা টাইপের করিনি কারণ এটা ওটসের, বুঝেছো, মানে হেলদি। ওটস, দই, এটা সুজিরও হয়। সুজির হচ্ছে যারা ডায়েট ফাইট করে না তাদের জন্য ঠিক আছে। এটা হচ্ছে বাদামের চাটনি, একটু পাতলা করে করেছি। আর ওটা হচ্ছে ওটসের চিলা বলতে পারো, আপ্পাম বলতে পারো। দোসা তো হবে না, দোসা ক্রিস্পি হয়, একদম পাতলা। একটু ছিঁড়ে গেছে কারণ একদম পাতলা করেছি, তো পাতলাতেও ছিঁড়ে গেছে, কিন্তু সফট আছে অনেক। হ্যালো, ঠিক আছে, খাও। আমি বাবার চাটা করে আসি, দাঁড়াও। চা দেরি হলো কেন? চা সবসময় আগে নিয়ে আসতে হয়। খাবে তারপর তো চা খায়। বললাম না যে সকাল সকাল তোমাদের দাদার ডিউটি হয়ে যাবে, খেতে খেতেই ডিউটিটা দিয়ে দিয়েছে। তা ভালো যে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, না হলে একটা তাড়াহুড়োর মধ্যে পড়তে হয়। হাতে দেখলাম সময় রয়েছে, ওই জন্য বাড়ির সবার জন্য চা করে নিয়েছি, আর নিজেরাও এখানে চা খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা চা না খেলে কেমন একটা দিনটা অসম্পূর্ণ লাগে। চা খেয়ে ওই 10-15 মিনিট একটু রেস্ট করতে করতে ওর ডিউটি যাওয়ার সময়ও চলে এলো। সময়টা যদি একটু দাঁড়াতো কত ভালো হতো, তাই না? কিন্তু সময়কে তো আমরা আটকাতে পারবো না। সময় সময়ের মতো চলবে, আর সময়ের সাথে আমাদেরও কাজ করতে হবে, কারণ কর্মই ধর্ম। তাই যতই কষ্ট হোক ওকে তো বাইরে যেতেই হবে, তাই ওকে রেডি করে দিচ্ছি এখন। আমরা দুজনেই সেম ড্রেস হয়ে গেছে, দেখেছো তো, মানে ভগবানও মিলিয়ে দিয়েছে। দেখো, তুমি লক্ষ্য করেছো? দেখো একবার, তাকাবে তো, সেম ড্রেস হয়ে গেছে। তো বর যাচ্ছে এখন ডিউটিতে, আর আমি এখন কি করব, বসে বসে টিভি দেখবো, গাছ ফাছ ইয়ে করবো, রিলস ফিলস বানাবো, ভিডিও এডিট করব। কাজ নেই সারাদিন ধরে। এবার ও হয়তো কালকে সকালে আসবে, তো সারাদিন একলা একলা, তো ওখানেও একলাই থাকতাম, কোনো ব্যাপার না, একা থাকাতে আমি ভয় পাই না। আর ও চলেও আসতে পারে, বলা যায় না, ওর ডিউটিতে জানোই কোনো গাছ পাথর নেই, হঠাৎ করে চলে আসে, আবার 2 দিন পরেও আসে, 3 দিন পরে আসে, এরকমও হয়েছে। তো এখন এই দেখো ইয়েটি গুছিয়ে দিলাম, খাবার টাবার খাইয়ে দিলাম, তারপর ব্যাগ ট্যাগ গুছিয়ে দিলাম, জল টল ভরে দিলাম। এখন একটু পরে বেরোবে এই যে পাইলট বাবু। দুজনেরই সেম ড্রেস, হেভি লাগছে কিন্তু দেখতে পাশাপাশি। এখন বসে হচ্ছে রেস্ট নিচ্ছে এই। আর আমার বর খুব পাংচুয়াল, মানে একদম টাইমের আগে, টাইমের পরে হয় না, আগে চলে যায়। তো এখনও টাইম হয়নি, 2 মিনিট বলবো তো 2 মিনিটের ইয়েতেই বেরোবে, ও এইরকম হচ্ছে। তো এখন একটু রেস্ট ফেস্ট নিচ্ছে, তারপরে বেরোবে। তো চলো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি। হয়ে গেছে। তো
তো বর যাচ্ছে এখন ডিউটিতে, আর আমি এখন কি করব, বসে বসে টিভি দেখবো, গাছ ফাছ করবো, রিলস ফিলস বানাবো, ভিডিও এডিট করব, কাজ নেই সারাদিন ধরে। এবার ও হয়তো কালকে সকালে আসবে, তো সারাদিন একলা একলা, তো ওখানেও একলাই থাকতাম, কোনো ব্যাপার না, একা থাকাতে আমি ভয় পাই না। আর ও চলেও আসতে পারে, বলা যায় না, ওর ডিউটিতে জানোই কোনো গাছ পাথর নেই, হঠাৎ করে চলে আসে, আবার 2 দিন পরেও আসে, 3 দিন পরে আসে, এরকমও হয়েছে। তো এখন এই দেখো ইয়েটি গুছিয়ে দিলাম, খাবার টাবার খাইয়ে দিলাম, তারপর ব্যাগ ট্যাগ গুছিয়ে দিলাম, জল টল ভরে দিলাম। এখন একটু পরে বেরোবে এই যে পাইলট বাবু। দুজনেরই সেম ড্রেস, হেভি লাগছে কিন্তু দেখতে পাশাপাশি। এখন বসে হচ্ছে রেস্ট নিচ্ছে এই। আর আমার বর খুব পাংচুয়াল, মানে একদম টাইমের আগে, টাইমের পরে হয় না, আগে চলে যায়। তো এখনও টাইম হয়নি, 2 মিনিট বলবো তো 2 মিনিটের ইয়েতেই বেরোবে ও, এইরকম হচ্ছে। তো এখন একটু রেস্ট ফেস্ট নিচ্ছে, তারপরে বেরোবে। তো চলো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি। মুশকিলটা কোথায় হয় জানো? ও চলে যাওয়ার পরে। ও থাকলে একরকম ও কথাবার্তায় ভুলিয়ে রাখে, আর আমার বর তোমাদের দাদা প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, আর এতই কথা বলে যে সারা বাড়ি প্রায় গম গম করে। আর ও চলে গেলে বাড়িটা হয়ে যায় ফাঁকা। বাবা মা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর আমি এই সব কাজে নিজেকে ব্যস্ত রাখি। ও যখন বাড়িতে থাকে না বা ডিউটি থাকে, তখন আমি এই ঝাড়া মোছার কাজগুলো করে নিই। ওর যেহেতু যখন তখন ডিউটি হয়ে যায়, আর ডিউটির কোনো গাছপাথর নেই, ওর জন্য আমার কাজের কোনো ওরকম ধারাবাহিকতা নেই। আমি যখন যা কাজ পাই তখন সেরকমভাবে করি। অনেকের একটা ফিক্স থাকে যে আমি এই দিনে পরিষ্কার করব, এই দিনে জামা কাপড় কাচবো, মানে কাজ একটা ভাগ করা থাকে। আমার দ্বারা সেসব কিছু হয় না। আমি যখন যেরকম সময় পাই সেরকমভাবে কাজটাকে ভাগ করে নিই। যেমন এখন তোমাদের দাদা বাড়িতে নেই, আমি বসে গেছি ফ্রিজ পরিষ্কার করতে। মানে পুরো ফ্রিজটা পরিষ্কার না, জাস্ট আউটার সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। আরও একটা বড় কাজ রয়েছে, যেটা অনেক দিন ধরে ভাবছিলাম করব, কিন্তু করা হয়ে উঠছিল না। তো আজকে পেয়েছি সেই সময়। এই মশলাদানিগুলো অনেক দিন ধরে ভাবছিলাম আমি পরিষ্কার করব, কারণ এই সময় মানে গরমকাল বা এই বর্ষাকাল আসছে, এই সময়টায় এইগুলো খুবই ময়লা হয়। আর রান্নাঘরে যেহেতু থাকে, একটা তেল চিটে ব্যাপারটা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যতই পরিষ্কার করো না কেন এসে যায়। আর আমি বিশেষ করে ময়লা জিনিস একদম দেখতে পারি না, আমার কেমন একটা করে। আর ঘর বাড়ি পরিষ্কার রাখলে কিন্তু মনটাও পরিষ্কার থাকে আর ভালো লাগে। তো আজকে টাইম পেয়েছি, বসে গেছি এগুলো পরিষ্কার করতে। এই তেলচিটে কন্টেনারগুলো আজকে ঝকঝকে পরিষ্কার করে নেব। তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হালকা গরম জল, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প লিকুইড ডিশ ওয়াটার, আর দিয়েছি অল্প একটু সার্ফ আর বেকিং সোডা আর লেবুর রস। এই সবগুলোই জিনিসপত্র কিন্তু খুব দারুণভাবে পরিষ্কার করে। আর আমি এই সবগুলোই মিক্স করে নিয়েছি জলের মধ্যে, তাহলে ভাবো একদমই তেল চিটচিট ব্যাপারটা থাকবেই না। তাহলে চলো এখন পরিষ্কার করে নেই। জাস্ট একটা মাত্র ডলাতেই সব ময়লা উঠে যাচ্ছে। সপ্তাহে যদি সময় বার করে একবার এরকমভাবে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে রান্নাঘরটা থাকে একদম নিট অ্যান্ড ক্লিন। এইগুলো করতে বেশি একটা কিন্তু সময় লাগে না, কিন্তু অলসতা লাগে সবচেয়ে বেশি। আর এই অলসতাটাই আমাদের কাটাতে হবে। কিছুই না, কিন্তু একবার কাজে ঢুকে গেলে তারপর মনে হয় কেন এতদিন করছিলাম না। আর একেবারে সব কাজ যদি ঘাড়ের মধ্যে নিয়ে নাও, তাহলে তো অবশ্যই একটা অলসতা আর কাজ না করার বাহানা খুঁজতে থাকার ব্যাপারটা চলে আসে। তাই সবসময় চেষ্টা করা উচিত অল্প অল্প কাজ করার। আজকে এই জায়গাটা পরিষ্কার করলাম, কাল ওই জায়গাটা, মানে আজকে কিচেন করলাম, কাল ঘরের কোনো একটা জায়গা পরিষ্কার করলাম বা আলমারি গোছালাম। তো এইরকমভাবে ছোট ছোট কাজগুলোকে আমরা সারা সপ্তাহ যদি ভাগ করে নিই, তাহলে খুবই সুবিধা হয়, আর ঘরবাড়িও টিপটপ থাকে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে না? প্রথমে ওই ভিজে কাপড় দিয়ে তো পরিষ্কার করে নিলাম, তারপর একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট মুছে নিলাম। আর দেখো মনে হচ্ছে একদম এক্ষুনি দোকান থেকে কিনে এনেছি, এতটাই চকচকে আর পরিষ্কার হয়েছে। আমি এইভাবেই সপ্তাহে একটা দিন একটু সময় বার করে এই রান্নাঘরে রাখা কন্টেনারগুলো, তারপর ঢাকনাগুলো এরকমভাবে পরিষ্কার করে নিই। এখন যদি আমি 2-3 মাসে একবার পরিষ্কার করি, তাহলে কিন্তু সময়ও যাবে প্লাস শ্রমও যাবে।
জলটা এখনও পড়ে রয়েছে, মানে সার্ফ জলটা, তো সেই জলটা দিয়ে আর ন্যাকড়া দিয়ে জাস্ট ফ্রিজের ওপরগুলো বা যেইগুলো দেখবো যে আমি আরও পরিষ্কার করা আমার বাকি রয়েছে সেইগুলো পরিষ্কার করে নেব। তোমাদের আজকের এই সিম্পল ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো।